না কিন্তু আমি বলছিলাম যে মীরা জ্ঞান ফেরার পর ওর জন্য যদি কান্নাকাটি করে তাহলে কি কান্নাকাটি? তুমি এত বোকা বোকা কথা বলো না। আরে মীরা বড় লোকের মেয়ে, এখন কিছুদিন একটা খেয়াল চেপেছে মাথায়, সই সই করে লাফাচ্ছে, দুদিন বাদে ভুলে যাবে। এটা এত বুঝতে অসুবিধা হচ্ছে কেন? এই আবার দাঁড়িয়ে আউট, গেট লস্ট। বাবা, এটা নার্সিং হোম, এভাবে চেঁচামেচি। হ্যাঁ তো কি, তোমার কাছে আমি শিখবো? শোনো, আমি এই নার্সিং হোমের ট্রাস্টি বোর্ডে আছি। হ্যাঁ, আমি অনেকটা টাকা দিই। শোনো, আমি যাই ট্রাই করতে পারি। তোর ছেলেকে বোঝাও, আর একে আমি এক মুহূর্ত দেখতে চাই না। উনি কি বলছেন তুমি শুনতে পাচ্ছ না? রান্নাবো, এই আপনি এরকম কেন বলুন তো? কেউ কোনো কথা বললে উত্তর দেন না, চুপ করে থাকেন, পাত্তাই দেন না কাউকে। বাবা কি বললো আপনি শুনতে পাননি? বাবা আপনাকে এখান থেকে যেতে বললো। কি হলো, যান আপনি। কি হলো, যাবেন তো? সই 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 সই। ম্যাডাম, আপনি কিছু বলছেন? ম্যাডাম, কিছু বলবেন আপনি? সই। সই সই, কোথায় তুই? সই, প্লিজ প্লিজ ম্যাডাম, আপনি একটু শান্ত হন প্লিজ। আমার সই কোথায়? আপনি শান্ত হন ম্যাডাম, আপনি শান্ত হন প্লিজ। আপনি এরকম করবেন না, তাহলে আপনি আবার অসুস্থ হয়ে পড়বেন। আমার সইকে একটু ডেকে দিন না। আমার সইকে একটু ডেকে দিন না। আপনি এরকম করবেন না। আমার সইকে একটু ডেকে দিন না প্লিজ। আমার আমার সইকে একটু ডেকে দিন না। সই সই, সই কে আছেন? সই, কেন সিস্টার, কি হয়েছে? আপনার বাড়ি সই কে আছে বলুন। পেশেন্টের জ্ঞান ফিরেছে, সে সই সই করে অস্থির হয়ে পড়ছে। না না, মানে সই কে আছে ডেকে দিন। আছে, সে কোথায় গেছে? পেশেন্টের অবস্থা ভীষণ খারাপ, যেখান থেকে পারুন আপনারা সইকে ডেকে দিন। সই সই, দিদি, সই দিদি, সই, তুই কোথায় চলে গিয়েছিলি? সই, কেন গিয়েছিলি? আমি তোকে চোখ খুলে দেখতে পাচ্ছিলাম না কেন? বল কোথায় গিয়েছিলি? তোকে চোখ খুলে দেখতে না পেয়ে আমার কত কষ্ট হচ্ছিল বলতো। মীরা, শোন, তুই তুই আমার কাছেই থাকবি, আমার কাছ থেকে এক মুহূর্তের জন্য কোথাও যাবি না, বুঝলি? বুঝলি? এই তো জ্ঞান ফিরেছে, কিন্তু এরকম কান্নাকাটি করছো কেন? মীরা, মীরা, তোমার এরকম উত্তেজনা কোনোভাবেই চলবে না। তুমি একটু শান্ত হও মীরা, শান্ত হও। ডক্টর, ডক্টর, ও আমার সই আমার কাছেই থাকবে। ওকে ওকে, না না, ওর কাছে থাকবে। তাই হবে মা, তাই হবে। তুমি শান্ত হও না, ভালোই ভালোই বাড়ি ফিরে এসো। ভুলে যেও না, তোমার কোলে আমাদের আশার প্রদীপ জ্বলছে। আরে বাবা হ্যাঁ, মীরা সব বুঝে তো, ও তো খুব বুদ্ধিমতী মেয়ে। থ্যাংক ইউ ডক্টর, আমার সইকে আমার কাছে থাকতে দেওয়ার জন্য। কিন্তু মীরা, পাশে শুধু সই থাকলেই হবে?
হাজবেন্ডকে চাই না? ঈশ্বরকে তোমার পাশে চাই না? সবার সব ইচ্ছে কি সব সময় পূরণ হয় ডক্টর? তোমার টাকা আছে, তাই তুমি ভেবেছো টাকার লোভে আমি তোমার কথায় উঠবো আর বসবো। টাকা দেখিয়ে তুমি অন্য কাউকে বশ করতে পারলেও আমাকে পারবে না। তুমি কি ভেবেছো? কি ভেবেছো তুমি? হ্যাঁ, কি ভেবেছো তুমি? হয় মীরা, সবার সব ইচ্ছে পূরণ হয়, শুধু কোনো কোনো ক্ষেত্রে আমাদের কোনো কোনো ইচ্ছেকে নিজে দায়িত্ব নিয়ে পূরণ করতে হয়, বুঝেছো? ওকে, এই চলো সবাই বাইরে চলো, মীরা রেস্ট নিক, আর মীরার সাথে মীরার সই, তাই তো? সই থাক। চলো সুধাংশু। Mira, ma. Take care, okay? দিদি, আজ তুমি এটা কি করতে যাচ্ছিলে? তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমি কি করতাম? কি কি ব্যাপার বলো তো? তুমি আমাকে কেবিনে কিছু বলতে দিলে না কেন? কি করে বলতে বলো? দেখলে না মীরা কেমন কান্নাকাটি করছিল। আর কান্নাকাটি করছিল মানে এটা কি? তো কান্নাকাটি করছিল বলে আমি মেয়েটাকে আমাদের বাড়িতে এখন রেখে দিতে হবে তো? তুমি যদি বলতে যে রান্না বউকে তাড়িয়ে দেবে তাহলে তো আরো বেশি এক্সাইটেড হয়ে যেত। হ্যাঁ, এটা কি মুশকিল ব্যাপার, এখন ওকে আমাদের সহ্য করতে হবে এখন। তাছাড়া উপায় কি বলো? ডাক্তার তো বলেছেন ওকে এক্সাইটেড করা যাবে না। হ্যাঁ, সে কি আর করা যাবে, সহ্য করতে। সমস্ত ইডিয়েটটার জন্য। ও যদি মীরাকে একটু প্রোটেক্ট করতো, একটু 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 যত্ন করতো, তাহলে কিন্তু ওই মেয়েটা ঘাড়ে গিয়ে পড়তো না। তো তুমি খেয়াল করেছো বেরোনোর সময় মীরা কি বললো? হ্যাঁ, কোন কষ্ট থেকে বললো? যা বলেছে সেটা তোমার ব্রেনলেস ছেলের মাথায় ঢুকেছে? ইডিয়েট, কোনো সেন্স অফ রেসপন্সিবিলিটি নেই। যাকে চলো এখন যাই আমরা, কালকে আবার আসবো। না না মানে? আমি ফিরবো না বাড়ি। বাড়ি ফিরবি না মানে কি ছোটকু? তুই না, আমি নার্সিংহোমে থাকবো। নার্সিংহোমে মানে মীরার কাছে থাকবে? হ্যাঁ। গুড, ভালো। রেসপন্সিবিলিটি তৈরি হচ্ছে তোমার। তো দেখো, মানে এটা যেন সাময়িক না হয়। হ্যাঁ, মানে আজকে রেসপন্সিবিলিটি এলো, কালকে চলে গেল, এটা না হয় যেন। এটা যেন থাকে। এসো। ছোটকু, বাবার কথা কিছু মনে করিস না। মীরাকে দেখিস কেমন, আর কাউকে কিছু না বলে কোথাও যাস না বাবা। না মা, আমি আর পালিয়ে যাব না। আমি আর পালাবো না মা। এবার থেকে জীবনের সামনাসামনি দাঁড়াবো, বুক চিতিয়ে দাঁড়াবো। দেখি না জীবন আমার থেকে আর কত কিছু কেড়ে নিতে পারে। সময়ের কাছে, জীবনের কাছে আর হারবো না মা। চলো, এসো। হ্যাঁ হ্যাঁ গো, আসছি।
আমার বোধহয় তোমার কাছে আর যাওয়া হবে না রাই, কারণ মৃত্যু মানেই তো হেরে যাওয়া। আর তোমার কলকাতায় বাবু আর হেরে যাবে না রাই, আর হেরে যাবে না। সবার সব ইচ্ছে কি সব সময় পূরণ হয় ডক্টর? আপনি এরকম কেন বলুন তো? কেউ কোনো কথা বললে উত্তর দেন না, চুপ করে থাকেন, পাত্তাই দেন না কাউকে। যখন এসেছিলে, যখন এসেছি। এটা নিয়ে শপিং এ যাও, তোমার শোয়ের জন্য উপহার কিনে দেবে। কোথায় গেলে সব? শোভা, রিনি, এক গেলে এই তো জেঠু জল। মীরা, মীরা কোথায়? আচ্ছা দিদি, মীরা কোথায়? মীরা তো এখনো নার্সিং হোমেই আছে। মিষ্টিমা, কি করে হলো এসব? আর বৌমনির কি হয়েছে? ও আসলে হঠাৎ করে এক্সাইটেড হয়ে অসুস্থ হয়ে পড়েছে। ডাক্তার বলেছেন ওর পক্ষে কোনো রকমের এক্সাইটমেন্টটা ক্ষতিকর। কিন্তু দিদি আমি তো বুঝতে পারছি না, বাড়ি থেকে তো দিব্যি হাসতে হাসতে ওই বিড়াল ছানা মানে ওর শরীরের সঙ্গে গেল, তো হঠাৎ কি এমন ঘটলো যে এরকম উত্তেজিত হয়ে পড়লো? আরে আমি বলছি কি হয়েছিল। ওই 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 রান্নাবউ ও রেসপন্সিবল মীরার এই অসুস্থতার জন্য। তাই নাকি দাদা? হ্যাঁ, আবার কি? যদিও মুখে কিছু বলছে না, কিন্তু আমি তো বুঝতে পারছি সবটা ওর দোষ। তো রাগ হচ্ছিল না আমার মেয়েটার উপরে? ঠিক বলেছেন দাদা, ঠিক বলেছেন। তো দূর করে দিলেন না কেন? হ্যাঁ দিতাম তো, দূর করে দিতাম। না তোমার এই দিদি কি করবো আর? তোমার দিদির জন্য দেবো, খুব শিগগিরই আমি ওকে দূর করে দেবো। আমার জাস্ট ওকে না সহ্য হচ্ছে না, ওকে দেখলে আমার। আচ্ছা দিদি, দিদি তোমারও বলি হারিয়ে যায়। আচ্ছা রান্নাবউকে তাড়াবার এরকম একটা সুযোগ এসেছিল, তুমি কেন ওকে তাড়াতে দিলে না? আমি কি করে তাড়াতাম মেজো? এমনিতেই ও জ্ঞান ফেরার পর থেকে সই সই করে অস্থির হয়ে যাচ্ছিল। তাছাড়া ডাক্তার তো বারবার করে বলেছেন কোনো রকমের কোনো এক্সাইটমেন্ট মেয়েটার পক্ষে একদম ভালো না। বৌমনি এখন কেমন আছে মিষ্টিমা? হ্যাঁ, এখন একটু ভালো আছে। ও তো ঠিক আছে, মীরা না হয় ভালো আছে বুঝলাম, কিন্তু বরকুর বাচ্চা, দিদি বরকুর বাচ্চা বেঁচে আছে তো? মা, তুমি এতটা হার্টলেস কথাবার্তা কি করে বলতে পারো বলো তো? এই তুই চুপ করবি, বড়দের মধ্যখানে কথা বলবি না, চুপ কর। হ্যাঁ হ্যাঁ দিদি। মেজো, এই কথা বলিস না মেজো। এরকম কথা শুনে না আমার ভীষণ ভয় করে। কিন্তু দিদি ভয় করলে তো চলবে না, তোমাকে মীরার রাশটা নিজের হাতে টেনে ধরতে হবে। ও
ওকে এত ঢিলে দিলে চলবে না। হ্যাঁ, ওকে এত ছাড় দিলে মোটেও চলবে না, তাহলে কিন্তু তোমার ভয়টাই সত্যি হয়ে যাবে। তুমি দেখো বরকুর বাচ্চাটাকে তাহলে সত্যি সত্যি একদিন হারাতে হবে, এই আমি বলে দিলাম। আমার জন্য এসব তুমি কি করতে যাচ্ছিলে দিদি? আজ যদি তোমার কিছু হয়ে যেত, আমি কি করতাম? নিজে নিজে জীবনে আমি কোনো দিন ক্ষমা করতে পারতাম না। আপনার কফি। নিন, ধরুন কফিটা। এখন আর ভয় পাওয়ার কিছু নেই, যা হওয়ার তা হয়ে গেছে। কফিটা খান। আপনারও তো কিছু খাওয়া হয়নি, কফিটা খান, ভালো লাগবে। নিন, ধরুন। জল জল। কোনো প্রয়োজন হলে আমাকে ডাকবেন, আমি বাইরেই আছি। আশার নাগ পাশে আজও বাঁধা আছি, কি আশার নাগ পাশে আজও বাঁধা আছি, কান্না হাসির যেন খুব কাছাকাছি, যে রঙিন জল ছবি দু চোখে সাজায়, সে সুখেরই মরিচিকা কান্নাতে আজ ধুয়ে না, শিশু
সুখেরই কফিটা খান। কান্না আপনারও তো কিছু খাওয়া হয়নি, কফিটা খান, ভালো লাগবে, নিন ধরুন। ছড়া ফুল কিছু ভুল শুধু গেছো রেখে। আমি তোমারে ঠকাচ্ছি না দিদি, আমার ভাগ্যই আমাকে তোমার আর তোমার স্বামীর সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছে। ছাড়ে ঘর টানে কি দিয়ে ছড়ে গে মনে তোরা মনে রাত বয়ে যায় সেনা ধারকে সকালেরই